আজকে আমি ডিবিএমএস এর নরমাল ফর্মস নিয়ে কথা বলবো। এর মেইন কনসেপ্টটা বোঝাবার চেষ্টা করব। রিচ অ্যান্ড ডেটাবেস ডিজাইনের ক্ষেত্রে কি করে এফেক্টিভলি আমরা ডেটাবেসগুলোকে ডিজাইন করতে পারবো, মেইন টেবিলগুলোকে কি করে স্টোর করতে পারবো যাতে সেটা খুব এফেক্টিভলি আমরা স্টোর করতে পারি এবং সেটা ম্যানেজ করতে খুব সুবিধা হয়, সেই সূত্রগুলোই মেইনলি নরমাল ফর্মসে বলা আছে। তো নরমাল ফর্মসটা কেন কাজে লাগে? যাতে আমরা একটা ওয়েল স্ট্রাকচার ডেটাবেস পাই। সেই ওয়েল স্ট্রাকচার ডেটাবেসের জন্য কিছু সেট অফ রুলস এই নরমাল ফর্মসে বলা আছে। তো এগুলো জেনারেলি কী কাজে হেল্প করে? মোটামুটি ডেটা রিডান্ডেন্সি হয় না, সেটা কোনো রকম আপডেট করতে গেলে ইনসারশন ডিলিশনের ক্ষেত্রে কোনো রকম অসঙ্গতি আটকে দেয়, ডেটা ইন্টিগ্রিটি মেনটেন করে, ইমপ্রুভ করে, ডেটাবেসটা মেনটেন করতে ইজি হয়, স্টোরেজ স্পেস অনেক কম ইউজ করে সেই ডেটাবেসটাকে আমরা স্টোর করতে পারি, ম্যানেজমেন্ট অনেক সিম্পলিফাই হয়ে যায়। তো এরকম নানা রকম সুবিধা আছে। কনসিস্টেন্সি ইনক্রিজ হয়। তারপর যদি কখনো আমরা ফিউচারে এই ডেটাবেসটাকে এক্সপ্যান্ড করি, নতুন কোনো টেবিল ঢোকাই, তাহলে এই টেবিলের সাথে যখন কানেকশান হবে যাতে সেসব সুবিধা হয়। তো সেই সবগুলোর ক্ষেত্রে সব সুবিধা যাতে হয় সেরকমভাবে মেনটেন করার জন্য খুব ওয়েল স্ট্রাকচার্ডভাবে ডেটাবেসটাকে যাতে মেনটেন করতে পারি, সেই সব রুলসগুলোই এইসব নর্মাল ফর্মসের মাধ্যমে বলা আছে। তো এগুলোই হচ্ছে নর্মাল ফর্মসের সুবিধা। নর্মাল ফর্মসের মাধ্যমে আমরা একটা ওয়েল স্ট্রাকচার ডেটাবেস পাই। তো নর্মাল ফর্মস মোটামুটি ফার্স্ট নর্মাল ফর্ম থেকে শুরু হয়, সেকেন্ড নর্মাল ফর্ম, থার্ড নর্মাল ফর্ম, বিসিএনএফ, এই কটাই মেনলি খুব কমন। তারপরে ফোর্থ নর্মাল ফর্ম, ফিফথ নর্মাল ফর্ম, এগুলোও ইউজ হয়। তারপরে আরও আছে সিক্স নর্মাল ফর্ম, ডোমেইন কি নর্মাল ফর্ম, আরও কিছু কিছু আছে। তো মোটামুটি এইগুলোই খুব বেশি ইউজ হয় বলে আজকের এই ভিডিওতে আমি এই কটা নিয়েই ডিসকাস করব। ফার্স্ট নর্মাল ফর্ম, এখানে আমি বলে রাখি, আমি এরপর যে এরপর যে স্লাইডগুলো থাকবে সবেতেই আমি যে প্যাটার্নটা করেছি সেটা হচ্ছে যে যেটা ফার্স্ট নর্মাল ফর্মে, মানে যেটা সেই নর্মাল ফর্মে নেই, সেটাকে আমি এই ডটেড লাইন দিয়ে বুঝিয়েছি, আর যেটাকে আলটিমেটলি করতে হবে সেটাকে আমি এই কন্টিনিউয়াস লাইন দিয়ে বুঝিয়েছি। মানে এটা হচ্ছে নেই, এটা হচ্ছে আছে। আরেকটা জিনিস যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক বইতে বা অনেক সোর্স অফ ইনফরমেশন যেখান থেকে আমরা নর্মাল ফর্ম সম্বন্ধে জানতে পারি, সেখানে নানা রকমভাবে কিন্তু এই নর্মাল ফর্মটাকে বলা আছে। এই যে ফর্মুলাগুলো, যে সূত্রগুলো আছে, সেগুলো নানা রকমভাবে বলা আছে, কিন্তু তার মেইন কনসেপ্টটা ঘুরে ফিরে কিন্তু একই। সুতরাং আমি এই মেইন কনসেপ্টটা বোঝাবার চেষ্টা করব যাতে আমাদের কনসেপ্টটা দিয়ে আমরা মেইন যে কাজটা সেটা করতে পারি, মানে নর্মাল ফর্মে আছে কি না সেটা বুঝতে পারি, বা নর্মাল ফর্মে সেখান থেকে নর্মাল ফর্মে ট্রান্সফারটা যাতে করতে পারি, সেই জিনিসটা মেইন কনসেপ্টটা যেটা নর্মাল ফর্মে আছে সেই জিনিসটা আমি বোঝাবার চেষ্টা করব। তো এখানে যে ফার্স্ট নর্মাল ফর্ম, সেখানে মেইন কনসেপ্টটা হচ্ছে যে কোনো মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট থাকবে না। মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট মানে কি? অ্যাট্রিবিউট মানে হচ্ছে যে কোনো যে কলামটা থাকবে সেই কলামটার প্রপার্টিস কি হবে, যে কোনো তার মধ্যে মাল্টিভ্যালু থাকবে না, মানে এই কলামটায় মাল্টিভ্যালুড নয়, মানে এই কলামে কোনো মাল্টিভ্যালু থাকবে না। তাহলে এই কলামটার প্রপার্টিস হচ্ছে মাল্টিভ্যালু মাল্টিভ্যালু অ্যাকসেপ্ট করবে না। তাহলে এটা হচ্ছে মাল্টিভ্যালুড অ্যাট্রিবিউট নয়। ঠিক সেই রকমই ইচ সেল কন্টেন অনলি ওয়ান ভ্যালু, সেই সেন্টেন্সটার মানে হচ্ছে যে একটা যে সেল থাকবে সেই সেলে শুধুমাত্র একটাই ভ্যালু হতে পারবে। যে দুটো ভ্যালু হয়ে যাবে, সেটা কমা সেপারেটেড হোক, বা যেক্ষেত্রে নাম, মানে আমার যদি ডেটাবেস অ্যাকসেপ্ট করে যে নেম ফুল নেম হিসেবে নেবে, তাহলে অমিত তার সাথে টাইটেল পুরোটাই কিন্তু একটা অ্যাটমিক ভ্যালু। কিন্তু আমার যে ডেটাবেস সেটার যে রিকোয়ারমেন্ট সেই হিসেবে যদি ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা হিসেবে থাকে, তাহলে আমি কিন্তু ফার্স্ট নেমে যদি অমিত আর তার টাইটেল একবারে দিয়ে দিই, তাহলে কিন্তু সেটা
অ্যাটমিক ভ্যালু হলো না। কিন্তু যদি পুরো নেম মানে ফুল নেমটা যদি একটা অ্যাট্রিবিউট হয়, সেক্ষেত্রে কিন্তু অমিত তার টাইটেল শুদ্ধ কিন্তু একটা অ্যাটমিক ভ্যালু। সেক্ষেত্রে অ্যাটমিক ভ্যালুটা ডিফাইন করবে ডেটাবেসের রিকোয়ারমেন্ট হিসেবে। এক্ষেত্রে মাল্টি ভ্যালুর অ্যাট্রিবিউট হবে না, কমা সেপারেটেড কিছু হবে না। এক্ষেত্রে এটা কিন্তু মাল্টি ভ্যালু এবং এটা অ্যাটমিক নয়। ইচ রো ইজ ইউনিক, প্রত্যেকটা রো ইউনিক হতে হবে, মানে একটা রোতেই আমি সেম ডেটা আবার আরেকটা রোতে দিতে পারি না, তাহলে সেটা কিন্তু ফার্স্ট নর্মাল ফর্মে থাকলো না। মানে 101 অমিত ম্যাথ আবার 101 অমিত ম্যাথ এরকম যদি থাকে তাহলে কিন্তু সেটা ফার্স্ট নর্মাল ফর্মে নেই, সবসময় ইউনিক হতে হবে। আরেকটা হচ্ছে যে কলাম নেমগুলো ইউনিক হতে হবে। এখানে যেমন আছে স্টুডেন্ট আইডি, নেম, সাবজেক্ট, সেখানে স্টুডেন্ট আইডি, নেম, সাবজেক্ট প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা নাম, সেক্ষেত্রে ইউনিকই আছে। কিন্তু এখানে প্রবলেমটা হচ্ছে যে মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউট রয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, মাল্টি ভ্যালুড অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আমাদের এই মাল্টি ভ্যালুগুলোকে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিতে হবে। এখানে সাবজেক্ট করে প্রত্যেকটা নামের পাশে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দিতে হবে। এক একটা ভ্যালুর জন্য এক একটা রো হয়ে যাবে। সেক্ষেত্রে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি তিনটে সাবজেক্টের জন্য তিনটে রো হয়ে যাবে। একটা অ্যাট্রিবিউটের মধ্যে আমি কিন্তু তিনটে ভ্যালু দিতে পারি না। এক্ষেত্রে আমি আরেকটা জিনিস বলতে চাই যে যদি এরকম হতো যে সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3 সেরকম করে কি আমি দিতে পারতাম? দিতে পারতাম, যদিও সেটা ভালো ডিজাইন নয়, কিন্তু সেটা 1NF এ থাকতো। কিন্তু সেক্ষেত্রে প্রবলেম কি হতো যে ওর ক্ষেত্রে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রির ক্ষেত্রে 1, 2, 3 সাবজেক্ট 1, 2, 3 হলো, কিন্তু রিনার ক্ষেত্রে কিন্তু থার্ডটা ফাঁকা থাকতো। আবার আরেকজন যদি থাকতো, তার 4টে সাবজেক্ট আছে, সেক্ষেত্রে আরেকটা সাবজেক্ট ঢোকানো যেত না, সেক্ষেত্রে সেটা কিন্তু 1NF এর কন্ডিশন ফুলফিল করতো না। সুতরাং এই যে সাবজেক্ট সেটাকে কিন্তু আমরা দিতে পারতাম না। সেক্ষেত্রে এটা কখন করা যায় সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3? যদি সাবজেক্ট নাম্বার অফ সাবজেক্ট ফিক্সড হয়, মানে এমন একটা কোর্স আছে যেখানে দুটো ল্যাঙ্গুয়েজ থাকবে, একটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর তিনটে সাবজেক্ট মাস্ট। সেক্ষেত্রে আমরা রাখতে পারি স্টুডেন্ট আইডি, নেম, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, যেখানে সবারই এই কটা জিনিস থাকবে। সেক্ষেত্রে কিন্তু টেবিলটা ফার্স্ট নর্মাল ফর্মেই থাকবে। কিন্তু যদি নাম্বার অফ সাবজেক্ট ফিক্সড না হয় তাহলে সেটা ভালো ডিজাইন নয়। এবার হচ্ছে সেকেন্ড নর্মাল ফর্ম। সেকেন্ড নর্মাল ফর্মে কি আছে? সেকেন্ড নর্মাল ফর্মে থাকতে গেলে অবশ্যই সেটা ফার্স্ট নর্মাল ফর্মে থাকতে হবে, এটা হচ্ছে একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি, যে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না, মানে ফুললি ফাংশনালি ডিপেন্ডেন্ট হতে হবে। তাহলে এখানে কি আমার ডিপেন্ডেন্সিটা আছে, যে কোর্স নাম্বার আর স্টুডেন্ট নাম্বার আর কোর্স নাম্বার এটা মিলিয়ে টোটাল মার্কসটাকে আমার ফাংশনাল ডিপেন্ডেন্সি দেখাচ্ছে, মানে টোটাল মার্কস ডিপেন্ডেন্ট অন এই দুটো। আর কোর্স ফি কোর্স নাম্বারের ওপর ডিপেন্ডেন্ট। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা একটা ক্যান্ডিডেট কি, যেটা কিনা পুরো রোটাকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারছে, প্রত্যেকটা রোকে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারছে হচ্ছে স্টুডেন্ট নাম্বার আর কোর্স নাম্বার। তাহলে এটা একটা ক্যান্ডিডেট কি। তাহলে ক্যান্ডিডেট কির একটা পার্ট এটা আরেকটা নন প্রাইম অ্যাট্রিবিউট। নন প্রাইম অ্যাট্রিবিউট কি, যেটা কিনা কোনো ক্যান্ডিডেট কির পার্ট নয়। তাহলে কোর্স ফিটা কিন্তু ক্যান্ডিডেট কির পার্ট নয়। এই দুটো হচ্ছে প্রাইম অ্যাট্রিবিউট, এটা নন প্রাইম অ্যাট্রিবিউট, এটাও নন প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে এই নন প্রাইম অ্যাট্রিবিউটটা এই যে প্রাইম অ্যাট্রিবিউট দুটো আছে, মানে এই দুটো মিলিয়ে যে ক্যান্ডিডেট কি হয়েছে তার মধ্যে যে একটা ক্যান্ডিডেট কি তার উপর ডিপেন্ডেন্ট। তাহলে নন প্রাইম অ্যাট্রিবিউট যখন একটা ক্যান্ডিডেট কির ওপর পার্শিয়ালি ডিপেন্ডেন্ট, তখন সেটাকে রাখা যাবে না সেকেন্ড এনএফে, তখন সেটাকে ভেঙে দিতে হবে। এটা কেন হয়? কারণ কি, এখানে যতবার আমি এন্ট্রি করব
ততবার আমাকে C01 কোর্সের জন্য কোর্স ফি 5000, এটা কিন্তু ফিক্স, এটা কিন্তু আমাকে প্রত্যেকবার দিতে হবে। এখন যদি আমার 500টা স্টুডেন্ট কোর্স 01-এ ভর্তি হয়, আমাকে প্রত্যেকবার এই রিডান্ডেন্ট ইনফরমেশনটা ঢোকাতে হবে। সেক্ষেত্রে আমি যদি একবার C01 5000 ঢুকিয়ে রাখি, তাহলে আমাকে এখানে নতুন স্টুডেন্ট ভর্তি হলে শুধু C01 আর তার টোটাল মার্কসগুলো ঢুকিয়ে নিলেই হবে, প্রত্যেকবার আর কোর্স ফি ঢোকাতে হবে না। কোর্স ফি তো এখানে ফিক্স, সেই জিনিসটা এখানে কিন্তু ভালো ডিজাইনের মতো হয়ে গেল। এটা সেকেন্ড নর্মাল ফর্মে এই সুবিধাটা করে দিয়েছে যে কোনো নন প্রাইম অ্যাট্রিবিউট কোনো ক্যান্ডিডেট কির কোনো প্রাইমারি কির ওপর পার্শিয়ালি ডিপেন্ডেন্ট থাকবে না। নন প্রাইম অ্যাট্রিবিউট কোনো একটা ক্যান্ডিডেট কির ওপর পার্শিয়ালি ডিপেন্ডেন্ট থাকবে না, যেটা কোর্স নাম্বারের ওপর পার্শিয়ালি ডিপেন্ডেন্ট ছিল। সেই জন্য কোর্স নাম্বার এটা আলাদা হয়ে গেল, আর এই দুটোর ওপর এটা হয়ে গেল। এইভাবে আমরা এই দুটো টেবিল করলে, এই দুটো টেবিল কিন্তু এখন সেকেন্ড নর্মাল ফর্মে আছে। এবার নেক্সট হচ্ছে থার্ড নর্মাল ফর্ম। থার্ড নর্মাল ফর্মে কি? এটা অবশ্যই সেকেন্ড নর্মাল ফর্মে থাকতে হবে। এবার নতুন ঢুকেছে কি, যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি থাকবে না মানে কি, যে এমপ্লয়ি আইডি ডিপার্টমেন্ট আইডিকে ডিটারমাইন করছে, আর ডিপার্টমেন্ট আইডি ডিপার্টমেন্ট নেমটা ডিটারমাইন করছে। তাহলে এটা এটার উপর ডিপার্টমেন্ট, এটা এটার উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা থাকবে না। আরেকটা কি বলছে, নন প্রাইম অ্যাট্রিবিউট ডিপেন্ডস অনলি অন এ ক্যান্ডিডেট কি। তাহলে এখানে যে নন প্রাইম অ্যাট্রিবিউট, এটা নন প্রাইম অ্যাট্রিবিউট কোনো প্রাইমারি কির বা ক্যান্ডিডেট কির অংশ নয়, তাহলে এটা ক্যান্ডিডেট কির ওপর আছে, এটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এটার ক্ষেত্রে এটা কিন্তু একটা নন প্রাইম অ্যাট্রিবিউটের ওপর ডিপেন্ডেন্ট। তাহলে এক্ষেত্রে থার্ড নর্মাল ফর্মে নেই, এটা থার্ড নর্মাল ফর্মে নেই। তাহলে এটাকে ভাঙতে গেলে কি করতে হবে, এমপ্লয়ি আইডি ডিপার্টমেন্ট আইডি এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে এখানে নিয়ে এলাম, আর এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে আলাদা করে দিলাম। তাহলে এটা কিন্তু থার্ড নর্মাল ফর্মে আছে। এবার এটা সেকেন্ড নর্মাল ফর্মের সাথে ডিফারেন্স কি? সেকেন্ড নর্মাল ফর্মে কি হচ্ছিল, এই দুটো মিলিয়ে কিন্তু ক্যান্ডিডেট কি হচ্ছিল, এখানে কিন্তু ক্যান্ডিডেট কি এটা একাই, মানে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সির ব্যাপার নেই। সেকেন্ড নর্মাল ফর্মে অবশ্যই কিন্তু কম্পোজিট কি হতে হবে, থার্ড নর্মাল ফর্মে কম্পোজিট কি হওয়ার দরকার নেই। সেকেন্ড নর্মাল ফর্মে কম্পোজিট কি হবে এবং একটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে নন প্রাইম কি, নন প্রাইম অ্যাট্রিবিউট প্রাইম অ্যাট্রিবিউটের ওপর থাকবে। আর থার্ড নর্মাল ফর্মে নন প্রাইম অ্যাট্রিবিউটের ওপর যদি একটা থাকে, তখন সেটাকে আলাদা করে দিতে হবে। এক্ষেত্রে নন প্রাইমের ওপর আছে, তাই জন্য এটা, এবং এটাখানে কোনো কম্পোজিট কি নেই, তাহলে এটা 2NF এ আছে এবং 3NF এ নেই, তাই জন্য এই দুটোকে এরকমভাবে ভেঙে দিলে এটা থার্ড নর্মাল ফর্মে হয়ে গেল। এরপরে কি আসে, বয়েস কোড নর্মাল ফর্ম। 3NF করার পর বয়েস অ্যান্ড কড দুজন সায়েন্টিস্ট দেখলেন যে কিছু প্রবলেম হচ্ছে, কিছু ফাঁক থেকে গেছে, ঠিক অ্যাড্রেস হয়নি 3NF-টা। সেই জন্য সেই ডেফিসিয়েন্সিগুলো ফিল আপ করার জন্য ওনারা দুজনে মিলে আরেকটু কিছু কন্ডিশন যোগ করলেন, যেটা কিনা বয়েস কোড নর্মাল ফর্ম নামে বা BCNF নামে পরিচিত। সেখানে বলা হয়েছে সেটা অবশ্যই 3NF-এ থাকবে, আর প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি যেখানে x y-কে ডিটারমাইন করছে, x মাস্ট বি সুপার কি। আচ্ছা, এখানে থার্ড নর্মাল ফর্মের ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, আমি বলেছিলাম যে নানা রকমভাবে ডিফাইন করা থাকে, নানা রকম সোর্সে, মানে বইতে বা নানা রকম ইনফরমেশন সোর্স থেকে। তো এখানে যে বলেছি নো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি বা নন প্রাইমের ওপর ডিপেন্ডেন্ট থাকবে না, সেটাকে আরেকটাভাবে যদি আমরা দেখি, যে প্রত্যেকটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, মানে এখানে যেমন এমপ্লয়ি আইডি ডিটারমাইন্স
ডিপার্টমেন্ট আইডি ডিটারমাইন্স ডিপার্টমেন্ট নেম। এক্ষেত্রে প্রত্যেকটা হচ্ছে এক্স যদি একে ডিটারমাইন করে তাহলে এক্সটাকে সুপার কি হতে হবে, আইদার মানে যে কোনো একটা হলেই হবে। এক্সটাকে সুপার কি হতে হবে, এক্ষেত্রে এক্সট্রা সুপার কি, অসুবিধা নেই। কিন্তু এক্ষেত্রে এক্সট্রা সুপার কি নয়, তাই জন্য এটা 3NF এ নেই। কিন্তু এটার ক্ষেত্রে এখানে সুপার কি হয়ে গেছে, এখানে এটা সুপার কি হয়ে গেছে, তাই জন্য এটা 3NF এ এসে গেছে। অথবা এ ইজ এ প্রাইম অ্যাট্রিবিউট, সেক্ষেত্রে এক্ষেত্রে তো নন প্রাইম, তাই জন্য এটা এখানে ম্যাচ করছে না। আমরা দেখতে পাচ্ছি যে এই ইনফরমেশন হোক, এই সূত্র হোক আর এই সূত্র হোক, দুটো দিয়ে কিন্তু আমরা একইভাবে দেখতে পাচ্ছি যে এই টেবিলটা 3NF এ নেই এবং এই টেবিলটা 3NF এ আছে। তো এটার ক্ষেত্রে এক্স ইজ এ সুপার কি দুটোতে কাজ করছে এবং এটার ক্ষেত্রেও তাই। এবং এ ইজ এ প্রাইম অ্যাট্রিবিউট সেটা এখানে কাজ করছে না। এ ইজ এ প্রাইম অ্যাট্রিবিউট সেটাই এখানে গিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে বয়েজ কোড নর্মাল ফর্মের ক্ষেত্রে। এক্ষেত্রে কি বলছে যে এক্স যদি ওয়াইকে ডিটারমাইন করে এক্স মাস্ট বি সুপার কি। ওয়াইটা কি, যেখানে আগের বারের ক্ষেত্রে ছিল যে সেটা প্রাইম অ্যাট্রিবিউট, এক্ষেত্রে সেটা কিছু ম্যাটার করে না। তো এক্স মাস্ট বি সুপার কি। তাহলে এক্ষেত্রে যে টেবিলটা আছে টিচার স্টুডেন্টের সাবজেক্টের ক্ষেত্রে, এক্ষেত্রে ডিপেন্ডেন্সিটা এরকম যে একটা কম্পোজিট কি স্টুডেন্ট টিচার সাবজেক্টকে করতে পারে ডিটারমাইন, স্টুডেন্ট আর সাবজেক্ট মিলে টিচারকে ডিটারমাইন করতে পারে, আর টিচার একা সাবজেক্টকে ডিটারমাইন করতে পারে। তাহলে স্টুডেন্ট আর টিচার মিলিয়ে যদি সাবজেক্টকে ডিটারমাইন করতে পারে, স্টুডেন্ট আর টিচার মিলে যদি সাবজেক্টকে ডিটারমাইন করতে পারে, তাহলে এটা একটা ক্যান্ডিডেট কি। আবার স্টুডেন্ট আর টিচার সাবজেক্ট মিলিয়ে যদি টিচারকে ডিটারমাইন করতে পারে, এটা আর এটা মিলে যদি এটাকে ডিটারমাইন করতে পারে, তাহলে এটা একটা ক্যান্ডিডেট কি। আর টিচার সাবজেক্টকে ডিটারমাইন করতে পারে, তাহলে এটা একটা ক্যান্ডিডেট কি টিচার স্টুডেন্ট আর স্টুডেন্ট সাবজেক্ট। তাহলে এটাও প্রাইম অ্যাট্রিবিউট, এটাও প্রাইম অ্যাট্রিবিউট, এটাও প্রাইম অ্যাট্রিবিউট। তাহলে এখানে যে টিচার ডিটারমাইন সাবজেক্ট, সেখানে সাবজেক্টটা কিন্তু প্রাইম অ্যাট্রিবিউট। আর এক্স মাস্ট বি সুপার কি, এক্ষেত্রে টিচারটা কিন্তু সুপার কি নয়। এটা সুপার কি, এটা সুপার কি, কিন্তু এই কন্ডিশনের ক্ষেত্রে এটা সুপার কি নয়। তাহলে এটা BCNF এর নেই, সুপার কি নয় বলে। আর 3NF এ আছে কারণ এটা প্রাইম। এক্ষেত্রে বলা ছিল প্রাইম অ্যাট্রিবিউট হলে এটা কিন্তু 3NF এ থাকবে। এ যদি প্রাইম অ্যাট্রিবিউট হয়, যেটাকে ডিটারমাইন করছে সেটা যদি প্রাইম অ্যাট্রিবিউট হয় তাহলে 3NF এ আছে। তাহলে এক্ষেত্রে এটাকে ডিটারমাইন করছে, তাহলে এটা কিন্তু প্রাইম অ্যাট্রিবিউট, তাহলে এটা 3NF এ আছে। কিন্তু যেহেতু এটা সুপার কি নয়, তাই জন্য এটা বয়েজ কোড নর্মাল ফর্মে নেই। তাহলে এটাকে ভাঙতে হবে। ভাঙতে হলে আমরা কিভাবে ভাঙবো, স্টুডেন্ট টিচারকে একসাথে করে দিলাম আর টিচার সাবজেক্ট এই ফাংশনাল ডিপেন্ডেন্সিটাকে আলাদা করে দিলাম। তাহলেই আমরা এই দুটো টেবিল থেকে এই টেবিলটা পেয়ে যাব এবং এইভাবে আমরা বয়েজ কোড নর্মাল ফর্মে ভাঙতে পারি। এরপরে আসে হচ্ছে ফোর্থ নর্মাল ফর্ম। ফোর্থ নর্মাল ফর্মে থাকতে গেলে কি করতে হবে, সেটা অবশ্যই BCNF এ থাকতে হবে। আর এখানে একটা নতুন কনসেপ্ট এসছে, সেটা হচ্ছে মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি। মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি কি, মানে একটা ভ্যালুর সাথে এখানে মাল্টিপল ভ্যালু থাকতে পারে। সেক্ষেত্রে স্টুডেন্টের একের বেশি হবি হতে পারে, স্টুডেন্টের একের বেশি ল্যাঙ্গুয়েজ জানা থাকতে পারে। সেক্ষেত্রে কি হলো, যখন আমরা এন্ট্রি করছি তাহলে অমিত ক্রিকেট জানে, অমিত ইংলিশ আর হিন্দি জানে, তাহলে অমিতের ক্রিকেট ক্রিকেট ইংলিশ হিন্দি, আবার অমিত মিউজিক মিউজিক ইংলিশ হিন্দি, তাহলে এই ইনফরমেশনগুলো রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, এটা একটা সমস্যা। আবার ও যেহেতু ডান্স জানে, ধরলাম একটাই জানে, কিন্তু ওর যেহেতু দুটো ভাষা জানে সেহেতু ওর এই ডান্স ইনফরমেশনটা দুবার এসে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি, মানে স্টুডেন্ট মাল্টি ভ্যালু হবিকে
মানে হবির মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি আছে স্টুডেন্টের ওপর, সেরকমভাবে ল্যাঙ্গুয়েজেরও স্টুডেন্টের ওপর মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি আছে। তাহলে এবার কি বলছে, নন ট্রিভিয়াল মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি থাকবে না। নন ট্রিভিয়াল মানে কি? নন ট্রিভিয়াল হচ্ছে তখনই যখন আম, মানে খুব কমন যেটা সেটা হচ্ছে যে এটার পার্ট, মানে দুটো মিলিয়ে যদি একটা অ্যাট্রিবিউট হতো, তার একটা যদি আরেকটাকে ডিটারমাইন করতো, মানে স্টুডেন্টের হবি মিলিয়ে যদি একটা একটা ক্যান্ডিডেট কি হতো, আর যদি এই দুটো মিলিয়ে হবিকে ডিটারমাইন করতো, তাহলে সেটা ট্রিভিয়াল, সেটা নিয়ে কিছু বলার নেই। বা এই দুটো মিলিয়েই যদি পুরো টেবিলটা হয়ে যেত, মানে আর মানে পুরো রিলেশনটা, এ একে ডিটারমাইন করছে, আর এ মিলে পুরো টেবিলটাই হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো হচ্ছে ট্রিভিয়ালের কন্ডিশন। তাহলে নন ট্রিভিয়ালের ক্ষেত্রে দেখতে হবে, মানে এক্ষেত্রে কিন্তু এটার সাবসেট নয়, মানে স্টুডেন্ট একা এটাকে ডিটারমাইন করছে, বা স্টুডেন্ট একা এটাকে ডিটারমাইন করছে, এবং এই দুটো মিলিয়েই কিন্তু একটা টেবিল হয়ে যাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে বলছে নো নন ট্রিভিয়াল মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি, মানে এগুলো থাকবে না, কোনো নন ট্রিভিয়াল মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি থাকবে না। শুধু যদি এই দুটো থাকতো কোনো সমস্যা ছিল না, শুধু যদি এই দুটো থাকতো তাহলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু এই তিনটে যখন থাকছে তখনই সমস্যাটা হচ্ছে, সেটা ফোর্থ নর্মাল ফর্মে নেই। এবং বলছে ওয়ান ইন্ডিপেন্ডেন্ট মাল্টিভ্যালুড ফ্যাক্ট শুড বি স্টোরড ইন ওয়ান টেবিল। তার মানেই সেটা যে এক একটা মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি এক একটা টেবিলে স্টোর হবে। তাহলে এই ডিপেন্ডেন্সিটা একটা টেবিলে, এই ডিপেন্ডেন্সিটা একটা টেবিলে। তো এইভাবে অমিতের সাথে ক্রিকেট একবারই থাকলো, অমিতের সাথে মিউজিক একবারই থাকলো, রিনার সাথে ডান্স একবারই থাকলো, সেরকমভাবে অমিতের সাথে ইংলিশ আর হিন্দি, রিনার সাথে ইংলিশ আর হিন্দি। তো এই টেবিল দুটো কিন্তু ফোর্থ নর্মাল ফর্মে ভাঙার পর এই টেবিল দুটো তৈরি হলো, এটা কিন্তু ফোর্থ নর্মাল ফর্মে নেই। এরপর হচ্ছে ফিফথ নর্মাল ফর্ম। ফিফথ নর্মাল ফর্মে থাকতে গেলে অবশ্যই ফোর্থ নর্মাল ফর্মে থাকতে হবে। এখানে একটা নতুন কনসেপ্ট এসছে, সেটা হচ্ছে জয়েন্ট ডিপেন্ডেন্সি। এতক্ষণ আমরা যেটা করে এসেছি ফাংশনাল ডিপেন্ডেন্সির ওপর বেস করে টেবিলটাকে স্প্লিট করা, এবং সেটাকে মানে যাতে কোনো ইনফরমেশন লস না হয়। কিন্তু এক্ষেত্রে কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি কোনো ব্যাপার নেই, এক্ষেত্রে পুরোটাই হচ্ছে জয়েন্ট ডিপেন্ডেন্সি। জয়েন্ট ডিপেন্ডেন্সি মানে কি, যে এই টেবিলটাকে যদি আমি এমনভাবে ভাঙতে পারি এবং আবার সেটাকে আবার রিকনস্ট্রাক্ট এমনভাবে করতে পারি যাতে একদম পুরো এই টেবিলটাই তৈরি হবে, এবং যেটাকে বলবে লসলেস জয়েন্ট, মানে কোনো নতুন কোনো ডেটা ইনসার্ট হবে না বা কোনো ডেটা লুজ হবে না, মানে আমি এক্স্যাক্ট এই জিনিসটাই পাবো কিন্তু আমি ছোট টেবিলে ভেঙে। তার মানে হচ্ছে জয়েন্ট ডিপেন্ডেন্সি হচ্ছে যেখানে আমি টেবিলটাকে ছোটোভাবে ভাঙতে পারবো এবং সেখান থেকে শুধু এক্স্যাক্টলি সেই টেবিলটাই আমি আবার ফেরত পেতে পারি, সেটা হচ্ছে জয়েন্ট ডিপেন্ডেন্সি। এইবার কি বলছে, ফিফথ মনোমর্ফিজম তখনই থাকবে যখন কোনো নন ট্রিভিয়াল জয়েন্ট ডিপেন্ডেন্সি ইজ ইমপ্লাইড বাই দ্য ক্যান্ডিডেট কিজ। এখানে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ইমপ্লাইড বাই ক্যান্ডিডেট কিজ। এখানে এই যে টেবিলটা, এখানে একটা কথা বলবো যে যদি এই টেবিলটায় কোনো আলাদা কন্ডিশন না থাকে যে এই সাবজেক্ট এই ক্লাসেই পড়ানো হবে এবং এই ক্লাসে এই কটা টিচারই অ্যাসাইন্ড আছে, বা এই টিচার এই সাবজেক্টই পড়াতে পারে, এরকম যদি কন্ডিশন কিছু না থাকে, শুধুই যদি বলা থাকে যে এই একটা কম্বিনেশন বা এই একটা কম্বিনেশন, সেটা হচ্ছে ইমপ্লাইড বাই ক্যান্ডিডেট কিজ। মানে এই একটা কম্বিনেশন হতে পারে, এই একটা কম্বিনেশন হতে পারে, এই একটা কম্বিনেশন হতে পারে, এই একটা কম্বিনেশন হতে পারে। এবার নেক্সট যখন কোনো ডেটা এন্ট্রি হবে তখন কিভাবে হবে, যে একটা নতুন কম্বিনেশন হলো, তাহলে এই কম্বিনেশনটা কি আছে, নেই, তাহলে সেই কম্বিনেশনটা ঢুকতে পারে, এবং সেটা ডেটাবেস রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা যদি পসিবল হয় তাহলে সেটা ঢুকবে, না হলে ঢুকবে না। এটা হচ্ছে ইমপ্লাইড বাই ক্যান্ডিডেট কিজ। কিন্তু যদি একটা কোনো নতুন আলাদা ক্যান্ডিডেট কিজ দ্বারা যদি
আলাদাভাবে ইমপ্লাইড না হয়, জেনারেলি যেটা থাকে সেটা হচ্ছে কোনো একটা আলাদা রুল থাকে যে একটা সাবজেক্ট একজন টিচারই পড়াতে পারবে, বা একটা সাবজেক্ট কিছু টিচারই পড়াতে পারবে। যেমন সাবজেক্ট 1 পড়াতে পারবে T1 এবং T2 টিচার, এবং একটা ক্লাসে কিছু টিচার থাকবে, কিছু টিচার মানে দুজনের মধ্যে কিছু সাবজেক্ট কিছু ক্লাসে থাকবে, কিছু ক্লাস কিছু টিচার নিতে পারবে, কিছু টিচার কিছু সাবজেক্ট পড়াতে পারবে। এরকম যদি একটা কন্ডিশন থাকে, যেটা কিনা শুধুই ক্যান্ডিডেট কিজের কম্বিনেশন নয়, আলাদা করে এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এরকম যদি একটা কন্ডিশন থাকে যে the teacher is qualified to teach that subject, teacher is assigned to that class and subject is offered in that class, এরকম ভাবে যদি একটা আলাদা বিজনেস রুল থাকে, তবে কিন্তু এই টেবিলটা 5NF-এ বা প্রজেক্ট জয়েন্ট নর্মাল ফর্মে নেই। ফিফথ নর্মাল ফর্মকে প্রজেক্ট জয়েন্ট নর্মাল ফর্ম বলে। তো এটা প্রজেক্ট জয়েন্ট নর্মাল ফর্মে নেই। যদি এটা ইমপ্লাইড বাই ক্যান্ডিডেট কিজ হতো, মানে এই কম্বিনেশনটা যদি ফিক্স হতো, তাহলে সেটা ফিফথ নর্মাল ফর্মে আছে। কিন্তু যদি কোনো বিজনেস রুল থাকে তাহলে সেক্ষেত্রে এটা ফিফথ নর্মাল ফর্মে নেই। তখন কি করতে হবে, এটাকে এরকমভাবে ভাঙতে হবে। এই প্রত্যেকটা কন্ডিশন দেখে এই টেবিলটাকে এরকমভাবে ভাঙতে হবে। এইবার আমি যদি প্রথমে সাবজেক্ট ক্লাস আর সাবজেক্ট টিচার এই দুটো হিসেবে ভাঙি, যেহেতু কোনো ফাংশনাল ডিপেন্ডেন্সি নেই, ফাংশনাল ডিপেন্ডেন্সির উপর ভাঙছি না, তাহলে এই দুটো যখন টেবিলে ভাঙলাম তাহলে কি হবে দেখা যাক। S1 এর সাথে C1 আছে, S1 এর সাথে C2 আছে, S1 এর সাথে C1 C2, S1 এর সাথে C1 আছে, S1 এর সাথে C1 তো আছেই, S2 এর সাথে C1 আছে, S2 এর সাথে C1 আছে, তাহলে এই টেবিলটা হয়ে গেল। S1 এর সাথে T1 আছে, S1 এর সাথে T1 আছে, S1 এর সাথে T2 আছে, S1 এর সাথে T2 আছে, S1 এর সাথে T2 আছে, S2 এর সাথে T2 আছে, S2 এর সাথে T2 আছে। এইবার এই দুটো টেবিল থেকে কি আমরা এটা পেতে পারি? দেখা যাক। S1 C1, S1 C1, S1 C1 পেলাম, তার সাথে T1 পেলাম, তাহলে T1, তাহলে S1 C1 তার সাথে আবার T2 ও আছে, তাহলে S1 C1 T2, আবার S1 এর সাথে C2 আছে আর S1 এর সাথে T2 ও আছে, তাহলে S1 এর সাথে C2 T1, S1 এর সাথে C2 T2, আর S2 এর সাথে শুধুমাত্র C1 আছে, তাহলে S2 এর সাথে C1, আর S2 এর সাথে শুধুমাত্র T2 আছে, তাহলে S2 এর সাথে শুধুমাত্র T2। তাহলে আমরা এই 5টা রো পেলাম। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা একটা রো পেয়েছি S1 C2 T1, যেটা কিনা এখানে নেই। S1 C2 T1 কিন্তু এখানে নেই, যেটা কিনা এক্সট্রা। এটা কিন্তু একটা লসলেস জয়েন হলো না। তখন আমাদের কিন্তু আরেকটাও রিলেশন লাগবে, যেটা কিন্তু ক্লাস টিচারের, টিচার ইজ অ্যাসাইন টু দ্যাট ক্লাস। তাহলে টিচার আর ক্লাসের একটা সম্পর্ক লাগবে, যেখানে C1 এর সাথে T1 এর আছে, C2 এর সাথে T2 এর আছে, C1 এর সাথে T2 এর আছে। তাহলে সেই সম্পর্কটা রেখে দিলাম। এইবার এখান থেকে আমরা যদি দেখি C1 T1 আছে, C2 T2, C2 T2 আছে, C1 T2, C1 T2 আছে, কিন্তু C2 T1, C2 T1 এই কম্বিনেশনটা এখানে হয় না, তাহলে এই কম্বিনেশনটা এখানে হবে না। তাহলে এই তিনটে টেবিলকে যখন আমরা জয়েন করব তখন কিন্তু এই রোটা বাদ চলে যাবে, তখন আমরা এই যে এই 4টে পাবো সেটা কিন্তু এটার সাথে সেম, তখন কিন্তু আমার লসলেস জয়েন হলো। আর যেটা দেখা যাবে যে এটা থেকে কিন্তু ফার্দার আমরা ডিকম্পোজ করতে পারবো না, সেক্ষেত্রে এটা একটা, এই যে ডিকম্পোজিশনটা হলো, যেটাকে কিনা আমরা আবার রিকনস্ট্রাক্ট করতে পারছি পুরোনো টেবিলে, তো এটা হচ্ছে একটা এই টেবিলগুলো হচ্ছে ফিফথ নর্মাল ফর্মে আছে। আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো অসুবিধা থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।